লন্ডনেও ঠাঁই নেই পালানোর পথ খুঁজছে ফ্যাসিস্ট আওয়ামী নেতারা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্ণ না হতে যুক্তরাজ্যে থাকা আওয়ামী লীগের সাবেক ফ্যাসিস্ট এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠদের মধ্যে শুরু হয়েছে চরম উদ্বেগ। পাচারকৃত অর্থে গড়া বিলাসবহুল জীবনযাপন এখন আইনি ঝুঁকিতে। ব্রিটিশ সরকার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দেওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে ইতিমধ্যে একাধিক সম্পদ জব্দ করেছে, যার ফলে এসব বিতর্কিত রাজনীতিক ও প্রভাবশালী ব্যবসায়ীদের অনেকে এখন যুক্তরাজ্য থেকে পালানোর চেষ্টা করছে। 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দলের একাধিক প্রভাবশালী নেতা ও মন্ত্রী ব্রিটেনে আশ্রয় নেন। গোপনে দেশে পাচার করা অর্থে তারা লন্ডনে বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তবে বর্তমানে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হতে শুরু করেছে। বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর এক যৌথ প্রতিবেদনে বলা হয়, ঢাকায় দুর্নীতির তদন্তাধীন একাধিক ব্যক্তির নাম যুক্তরাজ্যের সম্পত্তি রেকর্ডে রয়েছে। এসব ব্যক্তি গত 1 বছরে প্রায় 20টি সম্পত্তি লেনদেনের আবেদন করেছেন, যার অর্থ সম্পত্তি বিক্রি, হস্তান্তর কিংবা বন্ধক পরিবর্তনের চেষ্টা। এদের মধ্যে রয়েছে একটি স্বনামধন্য শিল্প গ্রুপ, যার 3টি সম্পত্তির মোট মূল্য প্রায় 24.5 মিলিয়ন পাউন্ড। বিশেষ নজরে আছেন ফ্যাসিস্ট সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার ভাই আনিসুজ্জামান ব্রিটেনে প্রপার্টি ব্যবসায় জড়িত। তদন্তে আরও উঠে এসেছে সাবেক মন্ত্রী ফ্যাসিস্ট ডক্টর হাসান মাহমুদ, শরীফুর রহমান, আবু সাইদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপস, আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অন্তত 50 জনের বেশি আওয়ামী ঘনিষ্ঠ ফ্যাসিস্ট নেতা লন্ডনে স্থায়ীভাবে থাকতেন এবং এখন সম্পদ সরানোর চেষ্টা করছেন। এর মধ্যে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ হাসিনার আস্থাভাজন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের পুত্র শায়ান রহমানের 90 মিলিয়ন পাউন্ড এবং সাইফুজ্জামান চৌধুরী 170 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। পাচারকৃত অর্থের ফেরত আনতে অন্তর্বর্তী সরকারের গঠিত 11টি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয়ে কাজ করছে। তারা আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তার তথ্য আদান প্রদান করছে, যা যুক্তরাজ্য সরকার কার্যকরভাবে গ্রহণ করেছে। এ অবস্থায় ভীত আওয়ামী ঘনিষ্ঠরা শুধু সম্পদ বিক্রির দিকেই নজর দিচ্ছে না, পাশাপাশি গ্রেফতার এড়াতে যুক্তরাজ্য ছেড়ে কানাডা, অস্ট্রেলিয়া বা দুবাই পালানোর চেষ্টাও করছে বলে নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের ইতিহাসে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এক যুগান্তকারী আন্তর্জাতিক পদক্ষেপ। এর ফলে ভবিষ্যতে দুর্নীতিবাজরা বিদেশের সম্পদ গড়ে তুললেও সেগুলো নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারবে না।